এই জায়গাটা আপনারা দেখুন, এত সুন্দর। এইগুলোর নাম হলো বোতল বিরাস বলে। বোতল বিরাস, হ্যাঁ, বিয়েতে ওই যে প্যান্ডেলে দেয় না, আহ টমাটার বড় মজাদার। আচ্ছা, আহা টমাটার বড় মজাদার। হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটা দেখুন একবার, প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু এই গাছ মানে এই ফুল গাছটা আছে, কিন্তু একটা গোলাপ আমি দেখতে পাচ্ছি না। আমি এখন চলে এসেছি ভাইরাল তালতলায়। এখানে এসে যা দেখলাম, শুধু চারিদিকে শুধু ছাপড়ি আর ছাপড়ি ছাড়া কিন্তু এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি না। তোমরাও যদি একসাথে অনেকগুলো ছাপড়ি দেখতে চাও, তাহলে কিন্তু তোমরাও এখানে আসতে পারো। এত খরচা করে শিলং এ গিয়ে অরেঞ্জ গার্ডেন দেখে, তাই তুলনায় কিন্তু এটা কোনো অংশে কম না। গাছে কিন্তু পাতার থেকে লেবু বেশি মনে হচ্ছে। এই দেখুন, এইটা হচ্ছে কাগজি লেবু, দেখুন থোকায় থোকায় কাগজি লেবু হয়ে আছে, দেখুন এই দেখুন থোকা থোকা কাগজি লেবু হয়ে আছে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। আমি আজকে যাব একটা ভাইরাল ডেস্টিনেশনে, যেখানে এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এখন ভাইরাল সেই জায়গাটা। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 8:55-তে শান্তিপুর লোকাল ছাড়ে, তো ওটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমরা যাব রানাঘাটে। তো রানাঘাট শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি, সেই ভাইরাল ফ্লাওয়ার অফ ভ্যালিতে। এর আগের ভিডিওটা আমি কিন্তু ফেমাস রাজুদার পরোটা খেতে গেছিলাম। তো ওখানে গিয়ে কি হলো সেই সব কিছু দেখতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা গিয়ে দেখতে হবে। তো ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আর ওপরে আই বাটনেও দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তো এখন বাজে ঠিক 9:05। এখন শান্তিপুর লোকাল ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। রাজুদার পরোটা খেতে গেছিলাম, তো রাজুদার পরোটা খেয়ে আসলাম। তো তখন দেখলাম যে যারা পরোটা খাচ্ছে তারা সবাই বেশিরভাগই ভিডিও করছে, আর দেখে মনে হচ্ছে না ওরা ওখানকার লোকাল লোক ছিল বেশি, বা ওখানকার যারা ডেলি যাতায়াত করে তারা বেশি লোক ওখানে ছিল না, সব বাইরে থেকে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে যারা বাইরে থেকে এসছে, এখন ওরা তো আর ডেলি খেতে আসবে না, ওই একবার দেখেছে ভাইরাল হয়েছে আর একবারই আসবে, ব্যাস, সবসময় তো আর আসবে না। পরোটাটা ঠিক আছে, ভালোই, পরোটার সাইজ অনুযায়ী ভালো আছে। ঠান্ডা হয়ে গেছিল, সেটার জন্য হয়তো টেস্টটা অতটা ভালো লাগছিল না। এখান থেকে এখন ট্রেনে কিন্তু সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। তো আমি এখানে এখন মানে টয়লেট খুঁজছিলাম ট্রেনে, কিন্তু অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে টয়লেট হয় না, সেটা আমি জানতাম না, কারণ অ্যাকচুয়ালি আমি সবসময় রিজার্ভেশনে উঠেছি, তো সেই জন্য আমি জানি না যে লোকাল ট্রেনে টয়লেটও হয় না। তো যাই হোক, এখন 2 ঘন্টা পর স্টেশনে নেমে তারপরে টয়লেটে যেতে হবে। এখানে বসে থাকতে থাকতে হঠাৎ চোখ পড়লো এই যে এখানে কি এসি, ফ্রিজ, মোবাইল এইসব সারালেই নাকি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এখানে লেখা আছে, হ্যাঁ, প্রচুর টাকা আয়। তো এবারে আমি ভাবছি যে এই নাম্বারে একটা ফোন করে দেখি যে কত টাকা আয়। আমি তো ভাবছি সব ছেড়ে ছুড়ে এই করব। তো এই যে ফাইনালি চলে এসেছি রানাঘাট জংশন। তো এখানে আসতে কিন্তু মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লেগেছে। তো এই যে ফ্লাইওভার থেকে এই যে নিচের দিকে নামতে হবে এদিকে। তো আমি এখন নিচের দিকে নামছি। তো এই যে এখান থেকে সব টোটোগুলো আছে, এই যে এখান থেকে লাইন দিয়ে। তো ফাইনালি আমরা এখন টোটোতে উঠে গেছি। তো এখানে কিন্তু টোটো ছাড়া অন্য কোনো কিছুই নেই। আমি ভাবলাম এখানে এসে হয়তো যে গাড়িগুলো থাকে সেই গাড়ি পাবো, কিন্তু আমাকে বাধ্য হয়ে টোটোতে উঠতে হলো। তো আমি আগে কখনো টোটোতে উঠিনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আপনারাও কিন্তু যখন আসবেন এই রানাঘাট স্টেশনে নেমে কোনো রকম কিন্তু গাড়ি আপনারা পাবেন না, আপনাদেরও কিন্তু এই টোটো করেই যেতে হবে। তো এখানে কিন্তু এই টোটোওয়ালার সাথে একটু কথা বলছিলাম, উনি বললেন যে এখানে ভাড়া নাকি এখন অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু চাপড়ায় এখন সবাই ফুলের গার্ডেনে যাচ্ছে, সেই জন্য নাকি অনেকটাই বেড়ে গেছে। আপনারা কিন্তু এই টোটোতে যাওয়ার পথে 2 পাশে কিন্তু এরকম ফুলের ক্ষেত দেখতে পাবে, বিভিন্ন ধরনের এখানে ফুলের চাষ হচ্ছে। এখানে গোলাপ ফুল থেকে শুরু করে রজনীগন্ধা অনেক কিছুই কিন্তু আপনারা যাওয়ার পথেই দেখতে পাবেন। স্টেশন থেকে নেমেই বাঁ হাতে কিন্তু আসলে এই চাপড়ার টোটো স্ট্যান্ডটা আছে, কিন্তু ওখানে গেলেই কিন্তু এখন অনেক বেশি ভাড়া চাইবে। এর বদলে আমরা বাদিক না গিয়ে ডান দিকে একটু এগিয়ে গেছি, ওখানে কিন্তু অনেকগুলো টোটো এমনি রানিং অবস্থাতে থাকে। তো ওখান থেকে কিন্তু তোমরা একটু দাম দর করে নিতে পারো, ওখানে কিন্তু অনেকটাই কম পড়ে। তো আমরা কিন্তু এই যে এই কাকুটার টোটোতে গেছি, তো এই কাকুটা কিন্তু আমাদের অনেকটাই কমে দিয়েছি। কাকু তোমার নাম্বার বলো। তুমি এখানে রিজার্ভে আসো, ওখান থেকে রানাঘাট, ওখান থেকে, ঠিক আছে? আমাদের অনেক কমে করে দিয়েছে এই কাকু, ঠিক আছে? তোমরাও যদি আসতে চাও তাহলে এই কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। 89
বলতে হবে? 42 না ভুল হয়েছে, কেটে দাও। ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কেটে দেবো। 89 হ্যাঁ 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 42 হ্যাঁ 98 হুম 5093। হ্যাঁ। তো আমরা এই যে এখন নেমে গেছি ভাইরাল চাপড়াতে। এখানে হচ্ছে আমাদের নামালো টোটোতে, এখানে নামালো এই যে এই জায়গাটাতে। এখানে একটা মানে মোড় আছে, 3 মাথার মোড় আছে। 3 মাথার মোড়ে হচ্ছে গিয়ে নামালো। আমাদের 80 টাকা নিল, কিন্তু বেশি নেয়নি। এছাড়া এখন কিন্তু মানে যেহেতু এখন এখানে সবাই আসছে মানে ফুলের বাগানের জন্য, এখানে কিন্তু চাপড়াতে এখন দামটা অনেকটাই হাই করে দিয়েছে ওরা। তো মোটামুটি ওখানে 120 এরকম করে বলছিল, অনেকটাই বেশি বলছিল। তো সেই জায়গায় ইনি কিন্তু অনেকটাই কমে দিয়ে দিয়েছেন। তো এই জায়গাটা এখন নামলাম, আর এখানে এই যে ছোটোখাটো একটু দোকান টোকান আছে, খাবারের দোকান আছে। এই জায়গাটা মোটামুটি এই হচ্ছে জায়গা। আর এইখানে হচ্ছে একটা পিকনিক স্পট আছে। এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট আছে। তো আমি এখন মোটামুটি এখানে নেমে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি এখানে তো যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই হচ্ছে ফুলের বাগান আছে। তো সেই জন্য এখন দেখি কোন দিকে যাওয়া যায়। আপাতত আমরা সোজা যাচ্ছি। আমি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল ফ্লাওয়ার অফ ভ্যালিতে, মানে রানাঘাটের চাপড়াতে। এটা কিন্তু খিরাইয়ের থেকে কম কিছু না। এখানে এসে যা দেখছি মানে চারিদিকে শুধু ফুলের গার্ডেন, মানে চারিদিকে ফুলের চাষ হচ্ছে, নানান রকমের এখানে কিন্তু ফুলের চাষ হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো। আর খিরাইয়ে এখন যেটা শুনেছি অনেক রকম রেস্ট্রিকশন করে দিচ্ছে, সব জায়গায় কিন্তু এখন যাওয়া যায় না। সেই তুলনায় এই জায়গাটা কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, যে যেখানে পাচ্ছে যাচ্ছে। এই তোরা কত করে মাথার মুকুট এটা কত করে এগুলো? হ্যাঁ 50। তো এই যে পুরো এখানকার পরিবেশটা, যেখানে দুচোখ যাচ্ছে সেই দিকেই হচ্ছে গিয়ে ফুল চাষ হচ্ছে। এই যে এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা আছে, এই যে সাদা চন্দ্রমল্লিকা ভর্তি এই জায়গাটা। এখানে হচ্ছে জিপসি যেগুলো আছে, ওই যে সাদা সাদা যে ছোট ছোট গাছগুলো মানে ফুলগুলো, এই যে জিপসির চাষ হচ্ছে এই জায়গাটা। এই যে তো এই যে চারিদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ওইদিকে কিছু ফুলের মানে গোলাপ গাছ আছে ওই দিকটা মনে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আছে চন্দ্রমল্লিকা আছে, এইদিকেও গোলাপ আছে। এখানটা হচ্ছে পিটুনিয়া গাছ আছে এই জায়গাটা, কতগুলো পিঙ্ক কালারের। তো দেখি আরও এগিয়ে যাই, আর কি কি দেখতে পাই দেখি। তো মোটামুটি এই হচ্ছে এখানকার জায়গাটা। তো কালকে ছিল 26শে জানুয়ারি, আর কালকে নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে ওই যে কাকুটার সাথে কথা হলো, উনি বললেন যে এখানে নাকি কালকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো আজকে যেহেতু উইকডেজ, সেই জন্য হয়তো একটু কম হতে পারে, মানে ফাঁকা ফাঁকাই লাগছে পরিবেশটা। তবে একদিকে ভালো যে ফাঁকায় ফাঁকায় ঘোরা যাচ্ছে। বেশি ভিড় হলে কিন্তু অতটা এই যে পরিবেশের একটা মানে সৌন্দর্য বা যেখানে এসে ভালো লাগছে সেই জিনিসটা কিন্তু অতটা লাগে না। একটু এসে দেখলাম এখানে কিন্তু রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে রজনীগন্ধা। আর ওই যে দূরে আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাতে হচ্ছে পিকনিক করা হয়। ওই জায়গাটা 3000 টাকা করে কিন্তু পার দিনে ভাড়া, মানে পার ডে ভাড়া ওখানে এখন চলছে। তো এই জায়গাটা আপনারা দেখুন, এত সুন্দর। এখানে ফটো প্রচুর আমরা ফটো ভিডিও তুলেছি এখানে কিন্তু খুব সুন্দর রিল বানানো যাবে। এই জায়গাটা একবার দেখুন, এত সুন্দর। নাম হচ্ছে সীসা প্ল্যান্ট, ঠিক আছে। এগুলো অনেক রকমের মানে ওই ফুলের বুকেতে দেয় দেখেছি। তো এই হচ্ছে সেই গাছগুলো, এই যে আপনারা দেখে নিন, অনেক বড় বড় কিন্তু এই গাছগুলো হয়। এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপনাদের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দূর অবধি কিন্তু পুরোটাই এই গাছ। এই যে, আর আমি কিন্তু পুরো মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে ওখানে, এই যে ওখানটা কিন্তু
জায়গাটা এতক্ষণ ছিলাম, ওই জায়গাটা এতটা সুন্দর ফটো ভিডিও উঠছে, রিলস উঠছে, খুব সুন্দর কিন্তু ওই জায়গাটা। তো ওই জায়গাটাতে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এখন এসে গেলাম এই জায়গাটা। এগুলো চন্দ্রমল্লিকার গাছ আছে, আর এই দিকটা আছে গাঁদা ফুলের গাছ, এখনও কিন্তু ফুল হয়নি এগুলোর। আর এই যে এই জায়গাটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, ওই ধারে কিন্তু আরও অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ আছে। তো ওই দিকটাই কিন্তু এখন যাচ্ছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এতগুলো হয়ে আছে, তো ওই দিকটা যাচ্ছি। তার পথে কিন্তু এরকম এই যে ছোট ছোট আল পড়বে, এই যে এরকম, তো এর ওপর থেকে যেতে হবে। মাঝে মাঝে এখানে যখন খালি জায়গা আছে আপনারা যাবেন, অসুবিধা নেই। কিন্তু এখানটা কিন্তু রাস্তাটা এই যে খুবই ছোট, আর এই দুই পাশে কিন্তু এরকম আল দেয়া আছে। তো এই হচ্ছে রাস্তা। আপনারা তো বুঝতেই পারছেন এরকম রাস্তায় কিন্তু আমি আগে কখনো যাইনি, সেই জন্য আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। দেখুন এই সাইডে হচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকার ওপরে কিন্তু এরকম ধরনের স্টিক দেওয়া আছে। এর কারণ হচ্ছে চন্দ্রমল্লিকার কিন্তু লাইটের প্রয়োজন হয়, রাতের বেলা কিন্তু এখানে লাইট লাগানো হয়, সেই জন্য এগুলোর এরকম একটা ব্যবস্থা করে রেখেছে এই জায়গাটা। বাঁ দিকে হচ্ছে এই যে দেখুন, এখানে সাদা আর পিঙ্ক কালার প্লাস ভায়োলেট কালারের এই যে ফুল গাছ আছে, এগুলো হচ্ছে চাইনিজ অ্যাস্টার গাছ। এই যে দেখুন কত সুন্দর। চীনা বলে, চীনা। কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটা, দেখুন একবার প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু এই গাছ মানে এই ফুল গাছটা আছে। এটা চন্দ্রমল্লিকার মতনই দেখতে, কিন্তু একটু ছোট। এই যে এই নামগুলো কি, এই গাছের নাম কি সেটা কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। এখানে কিন্তু বিভিন্ন কালারের এই ফুলগুলো আছে। এটা কিন্তু বিভিন্ন বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ফুল দেখেছি আমি। এই যে কমলা কালারের আছে, সাদা আছে, এই যে পুরোটাই সাদা এদিকে, আর এইদিকে হচ্ছে পুরো এরকম ডিপ মানে পিঙ্ক ঠিক না, পার্পল কালারের আছে। জায়গায় কিন্তু চন্দ্রমল্লিকাটাই কিন্তু বেশি দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার অন্যদিকে মানে ওই সাইডটা যাচ্ছি। পুরোটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই ফুলের চাষটা এখানে হয়। ওখানে জিজ্ঞেস করলাম একটু কম হবে, 30-এর হবে নাকি? এগুলো তো তৈরি করা কালকে এগুলো রং করা না, 10 টাকা করে, 10 টাকা করে। ভালো দেখি ঘুরে আসি তারপরে দেখছি। এটা কি কি ফুল এগুলো দাদা? টাইগার ফুল। ও ওই যে ছোট ছোট বোতাম যেগুলো এই দিকটা দেখলাম কোথায় যেন, এই যে এইগুলো বোতাম ফুল বলে, টাইগার ফুল। টাইগার ফুলের জন্য এরকম ইয়ে লাগে, লাইট লাগে রাত্রেবেলা। সব ফুলেরই লাইট দিয়ে তৈরি। ও আচ্ছা, লাইট দিয়ে তৈরি। লাইট দিলে গাছটা ভালো হয়, ডাল বড় হয়, দামটা ভালো দেয়। হ্যাঁ, এই জন্য আমরা লাইট দিয়ে তৈরি করি। ঝামেলা তো। তোমার এখানে চাষের জমি আছে? হ্যাঁ, এই সব আমার, এইদিকে সব আমার। ও আচ্ছা আচ্ছা। আমার ওই চন্দ্রমল্লিকা চারা দিতে যেতে হচ্ছে, এই যে চারা দিয়ে আসলাম। রজনীর মুথা নেচ্ছে। চারা কোথায় দিয়ে আসো? চারা আমার সব বসানো আছে। ও আচ্ছা, এখানে। আমি ভাবলাম বিক্রি করো নাকি চারা? হ্যাঁ, বিক্রি, সব রকম চারা আছে, বসানো আছে। ও আচ্ছা আচ্ছা। এইগুলো সব বাইরে যায় তো ফুলগুলো? চলো আমার গাছ দেখাচ্ছি, চলো। আচ্ছা, ব্যাঙ্গালোরের এই যাত্রা আমাদের, এটা খুব ভালো মার্কেট, ওয়াইন কালারের ক্যালবেরিয়া বাগান হয়ে থাকলে হেভি লাগে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কালারটা কোথায় যেন দেখলাম, ওইদিকে অনেকটা, অনেক হয়ে আছে। এইদিকে গাঁদা আছে, এই দিকটা এগুলো সব হবে ওই কালারের। এগুলো সাদা। এগুলোর নাম? এইগুলোর নাম হলো বোতল বিরাস বলে। বোতল বিরাস? হ্যাঁ, বিয়েতে ওই যে প্যান্ডেলে দেয় না, ওই দেখো বাগানটা। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ঘুরে এসেছি, নামটা জানতাম না। বোতল বিরাস। বোতল বিরাস, আচ্ছা। এই যে কাকার নাম্বার, তো এই নাম্বারে আপনারা ফোন করে এখানে আসতে পারেন। চারা যদি কারোর দরকার হয় এই নাম্বারে একবার ফোন করে নেবেন, অনেক কমে দিয়ে দেবে। তো
তো আমাদের বললো যে টমেটো যদি ভালো পাই নিয়ে নিতে, দেখি টমেটো পাই নাকি ভালো টমেটো। এই যে নিচে সব টমেটো আছে। टमाटर टमाटर बड़े मजेदार। আচ্ছা আহা টমাটার বড় মজাদার। তোমাদের কি সারা বছর ওই ফুলেরই চাষ হয় না অন্য সবজি টবজি? সবজিও হয়, সবজি, তারপর রজনীগন্ধা আর গাঁদা ফুল তো 12 মাসই হয়। ওইদিকে দেখলাম টমেটো ফমেটো হয়ে আছে। হ্যাঁ, গরমে ঘাটি কচু, ওল, ও আচ্ছা হয় ফুলকপি, আচ্ছা বাঁধাকপি, এগুলো হয়। আচ্ছা আচ্ছা বুঝলাম। তো এখানে কিন্তু এই যে মানে পুরো ক্ষেতের মধ্যে ঘুরতে ঘুরতে কিন্তু এরকম ছোট ছোট আপনারা দোকান দেখতে পাবে ফুলের। তো এগুলো মোটামুটি ওই মাথার যে তোড়া সেগুলো মোটামুটি 50 টাকা করেই বলছে সব জায়গাতে। তো এই হচ্ছে জায়গাটা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরো আমার বাঁ দিকে হচ্ছে পুরো রজনীগন্ধার মানে এই যে স্টিক আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পুরোটা চারিদিকে যতটা মানে চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে রজনীগন্ধার মানে চাষ হচ্ছে এই দিকটা। এই এখানে কি দেখছো তুমি? আমি এখানে পাকা টমেটো দেখছি। পাকা টমেটো পাওয়া যায় নাকি? পাকা টমেটো, এই দেখুন কত টমেটো হয়ে আছে ওখানে, টমেটোর ক্ষেত। যদি একটা পাওয়া যায় ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে খাবো। আচ্ছা এখন হাঁটতে হাঁটতে এইরকম একটা মানে ছোট্ট একদম এইটুকু একটা আলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। আর আমার দুই দিকে হচ্ছে পুরো রজনীগন্ধার ক্ষেত। এই যে ঘুরতে ঘুরতে এই যে এইদিকে আসলাম, আর এই দিকটা হচ্ছে পুরোটাই গোলাপ গাছের মানে চারা আছে, মানে গোলাপ গাছ আছে, কিন্তু একটা গোলাপ আমি দেখতে পাচ্ছি না। গোলাপগুলো মনে হয় সব তুলে নিয়েছে, না হলে হয়নি, এখনো হয়তো সিজন হয়নি। তো এই যে একটা গোলাপ, এই যে তো ওইদিকে আছে কয়েকটা আছে, কিন্তু খুব যে একদম দেখা যাচ্ছে সেরকম না গোলাপ গাছটা। এবার গোলাপ ফুল ছাড়া কিন্তু এখানে আদার্স যে ফুল গাছগুলো আছে সেইগুলো কিন্তু এখানে ভালোই মানে দেখা যাচ্ছে। সুমনের বন্ধু এসছে, ওর নাম কি? প্রশান্ত। আচ্ছা তো প্রশান্ত এসছে, ও আমাদের পুরো রানাঘাট এখন ঘুরে দেখাবে। এই যে তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর বেরিয়ে এখন কোথায় বললো অরেঞ্জের গাছ আছে প্রচুর, স্ট্রবেরির গাছ আছে, কোথায় বাগান আছে সেখানে আমাদের নিয়ে যাবে। এছাড়া কোথায় ভাইরাল তালতলা আছে সেটাও নাকি নিয়ে যাবে। তো দেখি এখন পুরো রানাঘাট আমাদের ঘুরিয়ে দেখাবে। আমরা যখন এসেছি তখন কিন্তু দোকানগুলো ছিল না, তো এখন সব বসেছে। এই যে নানা রকম ফুলের তোড়া বিক্রি হচ্ছে, এগুলো যেগুলো আপনাদের ভেতরে দেখালো ওইগুলো এখানে বিক্রি হচ্ছে। তো এই যে বাইকে করে আমাদের এখন ঘোরাবে সুমনের বন্ধু। আমরা কিন্তু এরপরে এখানকার ফেমাস অরেঞ্জ গার্ডেনে গেছিলাম। ওটা কিন্তু শিটংয়ের তুলনায় কিছু কম নয়। আর ওখান থেকে কিন্তু এখানকার ফেমাস ভাইরাল তালতলায় গেছিলাম। তোমরা কেউ ভাইরাল তালতলা চেনো নাকি আমাকে কমেন্টে জানাও। তো এত কিছু দেখানো কিন্তু একটা ভিডিওতে সম্ভব নয়, তাই পরের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।